আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি আমার রেসিপিতে শেয়ার করব ভেন্ডি বা ঢেঁড়স ভাজি। সবাই কিন্তু সবার মতো করে এটা রান্না করে থাকে। আজ আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন আপুদের যাতে শিখতে সুবিধা হয় এই জন্যই আমার আজকের রেসিপিটি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। তো এই ভাজি রান্না করার জন্য এখানে আমি 400 গ্রামের মতো ঢেঁড়স এইভাবে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, এখানে প্রায় 400 গ্রামের মতো রয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে প্রায় 4 টেবিল পরিমাণ মতো তেল রয়েছে। দিয়ে দিচ্ছি জিরা আর দিয়ে দিচ্ছি এখানে 2টা পেঁয়াজ কুচি বড় সাইজের, আর এখানে দিয়ে দিচ্ছি 2 কালারের মরিচ কুচি। এখানে প্রায় 10-12টার মতো মরিচ রয়েছে, যাতে দেখতে ভালো লাগে এই জন্য আমি এখানে 2 কালার মরিচ দিয়ে দিয়েছি, লাল সবুজ। তো এটাকে একটু হালকা নরম করে ভেজে নিব, খুব বেশি ভাজার দরকার নেই। তো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন বা দিলেও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন সবগুলোকে একসাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ঢেঁড়সগুলো। এখন ঢেঁড়সের সাথে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমি এটা প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করেছি। এর মাঝখানে 2-1 বার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে তলানিতে লেগে যাবে। তো নেড়েচেড়ে দিয়েছি, এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ফিরে আসলাম 4 মিনিট পর। 4 মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা করতে আমার মোট প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ভাজিটা একদম পারফেক্টভাবেই রান্না করা হয়ে গেছে। তো এই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো আশা করছি আজকের আমার সহজ এবং সিম্পল ভিডিও রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।